প্রকৃতি আমাদের কত কিছু দিয়েছে, কত সৌন্দর্য দিয়েছে। এই যেমন এই ফুলগুলো খুবই সিম্পল, খুবই অ্যাভেলেবেল, কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে এই ফুলগুলোকে দেখে খুব ভালো লাগছিল, মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছিল। আগের ভ্লগে আমি বলেছি ঘুম থেকে উঠে আমার নিজেকে চিনতেই অনেক সময় প্রয়োজন হয়। সবকিছু ঠিকঠাক হতে, মুডটা ঠিকঠাক করতে প্রায় 1-1.5 ঘন্টা সময় চলে যায়। আজকে সকালে ঘুম থেকে উঠেই বেলকনিতে চলে গিয়েছি এবং এই ফুলগুলো দেখছিলাম। দেখে খুব সহজেই যেন আজকে মনটা ফ্রেশ হয়ে গেল, খুব সহজেই যেন আজকে সবকিছুর সাথে অ্যাডজাস্ট হতে এত বেশি সময় লাগেনি। অল্পতেই মনটা ভালো ফিল করছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠেই যখন বেলকনিতে গিয়েছিলাম, ফুলগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। পরে নিজে একটু নাড়া দিচ্ছিলাম এবং দুলছিল ফুলগুলো, ডালগুলো দেখে খুবই ভালো লাগছিল। পরে একটার পর একটা গাছ দেখছি, পুঁইশাক গাছ, মরিচ গাছ, খুব অল্প একটা জায়গা, বাট এর মধ্যেই মোটামুটি অনেক কিছুই আছে। দেখে আসলেই ভালো লাগে। বেলকনিতে গিয়ে গাছগুলো দেখলে কেমন যেন একটা শান্তি লাগে, কেমন একটা চোখের শান্তি অথবা মনের শান্তি। কি সুন্দর, তাই না? এই যে একটা গাছ, এখানে কতগুলো মরিচও হয়েছে, 4-5টার মতো মরিচ হয়েছে, আর নতুন নতুন তো অনেকগুলো ফুলও হয়েছে। আশা করছি অনেকগুলো মরিচ হবে এবং আমরা সেটা খেতে পারবো ইনশাল্লাহ। এখানে থানকুনি পাতা আছে অল্প কিছুটা, প্রয়োজনে খাওয়া যাবে। এবং এই যে একটা ছোট গাছ, এখানে সুন্দর করে মরিচের ফুল এসেছে, কিন্তু এখনো মরিচ হয়নি। ইনশাল্লাহ এখানেও মরিচ হবে, এই মরিচগুলোও খেতে পারবো। দেখতেই খুব ভালো লাগছিল এবং রোদের মধ্যে অনেক সুন্দর লাগছিল। মনে হচ্ছে একদম সবুজ পাতাগুলো একদম তরতাজা হয়ে উঠেছে। এবং এই ফুলগুলো দেখে না আসলে খুবই ভালো লাগে। এবং এই ফুলটার নাম কিন্তু আমি এখনো জানি না। মেয়েদের প্রিয় কালার হচ্ছে পার্পেল আর পিঙ্ক, এবং দুইটাই কিন্তু এই ফুলের মধ্যে আছে। আপনারা কে কে এই ফুলটার নাম জানেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এখানে কিন্তু কিছু কচু গাছও আছে, এই সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি জানি না এই কচু গাছগুলো কেন লাগানো হয়েছে, হয়তো দেখার সৌন্দর্য। এই কচু কবে খাওয়া হবে এটাও জানি না। অল্প কিছুটা পুঁইশাক হয়েছে এবং বেলকনিতে সময় কাটানোর পরে অনেকক্ষণ রোদে বসেছিলাম। তারপরে একটু ভাবলাম কিছু একটা খাওয়া দরকার, যেহেতু সকালবেলা নিজের জন্য খুব একটা আয়োজন করে কিছু খাওয়া হয় না। পরে ভাবলাম যে এরকম একটা শরবত বানিয়ে খেয়ে ফেলি, অন্তত কিছু খাওয়া হবে। আদারওয়াইজ কিছুক্ষণ পরে মাথাটা একটু ঘুরপাক করবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপরে রান্না বান্নার জন্য চলে এসেছি। এবং যেটা বলেছিলাম, আমার শ্বশুর বাড়িতে জাতীয় খাবার বেগুন, এটা 12 মাসে জাতীয় খাবার। কোনো একদিন হয়তো এমন হবে যে বেগুন দেখে আমি দৌড় দিয়ে পালিয়ে চলে গিয়েছি। আল্লাহ না করুক এমন দিন না আসুক, কেননা বেগুন দেখতে দেখতে আমি খুবই বিরক্ত। যদিও বেগুনের ভর্তা এবং ভাজি এই দুইটি আমার খুবই প্রিয়, কিন্তু বেগুনের রান্নার তরকারি আমার খুবই অপছন্দ। তো সুন্দর করে লবণ হলুদ মেখে বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম। এবং বেগুন ভাজাটা খুবই ভালো লাগে, অনেকেই হয়তো এভাবে ভাজেন। আমি প্রথমে এটা ভেজে তারপরে পেঁয়াজ, রসুন এবং কাঁচা মরিচ এটাকে আবার সুন্দর করে ভাজি। তারপর এই ভাজা বেগুনগুলো দিয়ে আরো সুন্দর করে ভাজি, যেন কিছুটা কড়াইতে লেগে যায়। তো এভাবেই আমি বেগুন ভাজিটা করে থাকি। কেউ যদি এভাবে খেয়ে থাকেন তো ভালো, আদারওয়াইজ একদিন ট্রাই করে দেখবেন। আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।